অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের যাওয়ার সুযোগ থাকলেও আমরা সেটি গ্রহণ করি নাই। আমার নামে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা কিন্তু নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করব। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এটি আমার জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং প্রথম ধাপেই আমরা যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ করে দেওয়ায় সেটি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক গৃহীত হয়েছে এবং বৈধ হয়েছে। আগামী 21 তারিখ প্রতীক বরাদ্দের পর 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা চলবে। আমরা গণ অধিকার পরিষদ, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির অত্যন্ত একটি কঠিন সময়ে, যে সময়ে অনেকে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, অনেকে সমঝোতা করে চলেছে, গা ঢাকা দিয়েছে ফেসিবাদের উত্তাল সময়ে, সেই সময় আমরা গণতন্ত্রের জন্য, গণমানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্যবার হামলার শিকার হয়েছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কখনোই পিছু পা হয় নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা যুগপৎভাবে আন্দোলন করেছি। তখন থেকেই বিএনপি সকলের সাথে আলাপ আলোচনা করেই তারা জাতির সামনেই ঘোষণা দিয়েছে যে তারা আগামীতে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়েই একসাথে নির্বাচন করবে, একসাথে সরকার গঠন করবে। আমরা সেই কমিটমেন্টের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বিএনপির সাথেই ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের যাওয়ার সুযোগ থাকলেও আমরা সেটি গ্রহণ করি নাই। আমরা বাংলাদেশে যখন রাজনীতি করেছি, আমরা একটা শান্তশিষ্ট একটা নতুন ধারা রাজনীতির কথা বলেছি। কাজে আমি তো কারো মাথায় বাড়ি দিইনি, কারো জমি দখল করতে যাইনি, কারো উপরে হামলা করে নেই, মামলা দিইনি। আমি এই এলাকায় এসেও কিন্তু হামলার শিকার হয়েছিলাম 28 বছর পরে ডাকসুর বিপি হয়ে। আমি কিন্তু 5ই আগস্টের পরেও কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেইনি এবং এই পটুয়াখালী জেলায় গলাচিপা থানায় কোনো জায়গায় কাউকে মামলা করে কাউকে ধরাই নেই, পুলিশকে বলিনি অমুককে ধরেন, এটা আমি করি নাই। কারণ এই প্রতিহিংসার রাজনীতিটা আমি পছন্দ করি না। কিন্তু আমার নামে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেই বিষয়ে যারা ছড়াচ্ছেন তাদেরকে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই যে নির্বাচন কমিশনের কিন্তু বিধান আছে, প্রার্থীদের বিরুদ্ধে যদি নেতিবাচক প্রচারণা চালানো হয় কিংবা প্রপাগান্ডা চালানো হয় তাহলে আইসিটি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। তো কাজে আমরা আইডিগুলো চিহ্নিত করে রাখছি। আমরা কিন্তু নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করব।